হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আজকে ব্লগটি মুরগি স্পেশাল, কারণ সাইফান সেজা মুরগি পেয়ে মহা খুশি। মুরগি নিয়ে অনেক দুষ্টুমি করে বেড়াচ্ছে। সাইফানের দাদা 4টা মুরগি নিয়ে আসছিল, সাইফানের দাদি আবার 2টা মুরগি আনছে। ওরা দুই ভাই বোন মুরগিগুলো পেয়ে খুবই খুশি। খুশিতে মুরগি থেকে আর লড়ছেই না। মুরগিগুলো ওদের কারণে মনে পুরো বিরক্ত বোধ করছে। আমার মেয়েটা এখন জুতা নিয়ে আসছে, জুতা পরতো। জুতা পরার জন্য ও খুবই পাগল। মেয়ে মানুষ তো জুতা জামা কাপড়ে ও খুবই পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ করে শার্ট আর প্যান্ট। ওর তো এখনই ওর ভাইয়ের প্যান্ট শার্ট পরা শুরু করে দিয়েছে। দুই ভাই বোন এখন অনেক সুন্দর করে মুরগিগুলোকে খাওয়াচ্ছে। কেন ভালো লাগে না? কয়টা গনো? কয়টা গনো? 1 2 3 4 সাইফানের বাবা আমাকে মুরগিগুলো তাড়াতাড়ি করে ছিলে দিচ্ছে। এতে করে আমার অনেক বড় উপকার হয়েছে, কারণ এতগুলো মুরগি ছিলতে আমার অনেক টাইম লাগতো। মুরগিগুলোকে কত তাড়াতাড়ি ছিলে দিচ্ছে। ছেলে মানুষ তো, আমি হলে পারতাম না এত তাড়াতাড়ি ছিলতে। তার মধ্যে আবার সাইফান সেজা তো আছেই। তোমার বাবা তো মুরগি চুলার দিকে অনেক এক্সপার্ট হয়ে গেছে। সাইফানের বাবার মুরগি ছেলা হয়ে গেছে, এখন আমার কাজ শুরু। এখন আমি মুরগিগুলোকে কেটে নেব। এখানে কিন্তু 6টা মুরগি, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ এগুলো ছোট বাচ্চা তো, তার জন্য। আমার মুরগি কাটতে খুবই ভালো লাগে। এখন আমি মুরগিগুলোকে কাটবো। সাইফানের বাবা আমাকে অনেক হেল্প করেছে মুরগি ছিলতে। মুরগিগুলো ছিলে না দিলে আমার অনেক দেরি হতো। সবগুলো মুরগি কেটে নিচ্ছি। আজকে 2টা রান্না করব, বাকি 4টা ফ্রিজে রেখে দেব। অবশেষে মুরগিগুলো কাটা হয়ে গেছে। সাইফান সেজাকে নিয়ে খুবই কষ্ট হয়েছে কাটতে। এখন আমি তাড়াতাড়ি মুরগির রান্নার আয়োজন করে চুলায় বসিয়ে দিব, কারণ অনেক রাত হয়ে গেছে। সাইফান সেজাকে আবার খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। মেয়েদের সংসারে প্রচুর কাজ থাকে, তার মধ্যে যদি আমার মতো 2টো বাবু থাকে তাহলে তার কোনো কথাই নেই। সাইফান সেজাকে নিয়ে আমার প্রচুর কাজ করতে হয়। তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে কি জানেন? সাইফান সেজা ঘর নোংরা করবে আর আমি গোছাবো। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাইফান সেজাকে নিয়ে কিভাবে যে সময় পার হয় আমি বুঝতেই পারি না। সময়টা যেন চোখের পলকে মিশে যায়। সাইফান সেজাকে নিয়ে খুবই ব্যস্ত থাকি, তার জন্য আমি নিয়মিত ব্লগ আপলোড দিতে পারি না। তারপরে চেষ্টা করে যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো উৎসাহিত হব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। বাচ্চা মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে মুরগিটা কষিয়ে নিব। আমাদের বাসায় একটাই সমস্যা, গ্যাসের সমস্যা। রান্না করতে করতে দেখি চুলায় গ্যাস নাই। ভাগ্যিস কারেন্টের চুলাটা ছিল, এখন আমি কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। আমাদের এলাকায় এই গ্যাসের সমস্যাটা কি যে কষ্ট। ছোট ছোট আলু দিয়ে মুরগিটা রান্না করে নিচ্ছি। ছোট আলু আমার খুবই ভালো লাগে। আলু দিয়ে ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছি। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, আর আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।